আজকে যে সেন্টেন্সের অ্যান্ড টাইপস নিয়ে আলোচনা করব। সেন্টেন্সের চারটে টাইপস: অ্যাসার্টিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স আর হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। প্রত্যেকটা স্লাইডে একটা সেন্টেন্স নিয়ে আলোচনা করা হবে। আমি আর একবার সেন্টেন্সের টাইপসগুলো বলে দিই: অ্যাসার্টিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স আর হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। Assertive sentence. Assertive sentence are the statements that tells us something. এই statements যে assertive sentence যেগুলো আছে সেখানে statement আমাদেরকে কোনো কিছু জানানো হয়, কোনো কিছু বলা হয়। I went to market, এখানে যেরকম এক্সাম্পলটা আছে, I went to market, আমি বাজারে গিয়েছিলাম, এটা আমাকে কোনো কিছু জানানো হলো। সেম নেগেটিভ সেন্টেন্সে I did not go to market, আমি বাজারে যাইনি। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে the statements that tells us something, আর অ্যাসার্টিভ সেন্টেন্সের আন্ডারে দু রকম সেন্টেন্স আসছে, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, একটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ সেন্টেন্স হচ্ছে হ্যাঁ বাচক বাক্য, নেগেটিভ সেন্টেন্স হচ্ছে না বাচক বাক্য। I went to market, আমি বাজার গিয়েছিলাম, এটা হ্যাঁ বাচক বাক্য। নেগেটিভ সেন্টেন্স হচ্ছে I did not go to market, আমি বাজার যাই। আর একটু লক্ষ্য করে দেখো, মার্কেটের পরে একটা ছোট্ট বিন্দি আছে, দুটো সেন্টেন্সের পরেই একটা ছোট্ট বিন্দি আছে। এই যে বিন্দিটা, এটা একটা পাঞ্চুয়েশন মার্ক। এই পাঞ্চুয়েশন মার্কটা হচ্ছে ফুল স্টপ। অ্যাসার্টিভ সেন্টেন্স যখন শেষ হয় তখন কিন্তু একটা ফুল স্টপ লাগাতে হয়। ফুল স্টপের পরে যখন আমি নতুন সেন্টেন্স শুরু করব তখন কিন্তু আবার আমাকে ক্যাপিটাল লেটার দিয়েই শুরু করতে হবে। যে ওয়ার্ডটা লিখব তার ফার্স্ট লেটার সেটা কিন্তু আমার ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে হবে। এবার যদি তোমাদের একটু অসুবিধা থাকে ক্যাপিটাল লেটার, স্মল লেটার, লেটার, ওয়ার্ডস, তাহলে তোমাকে একটু আমার আগের ভিডিওসগুলো একটু দেখে নিতে হবে, তাহলে তোমাদের কনসেপশনটা ক্লিয়ার হয়ে যাবে। এরপরে হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স আর দোজ সেন্টেন্সেস দ্যাট টেলস আস সামথিং টু ডু, আমাদের কিছু করতে বলা হয়। ইট ক্যান বি আ কমান্ড, ইট ক্যান বি আ রিকোয়েস্ট। আমাদেরকে কোনো কিছু কাজ করতে বলা হয়, সেটা হয় তোমার কমান্ড হতে পারে, কমান্ড মানে আদেশ, রিকোয়েস্ট মানে হচ্ছে অনুরোধ। আর এই সেন্টেন্সটাও ফুল স্টপ দিয়ে শেষ হয়। কমান্ড মানে কি? গো টু স্কুল নাও, এক্ষুনি স্কুলে যাও। রিকোয়েস্ট, প্লিজ কমপ্লিট ইয়োর হোম টাস্ক অর হোমওয়ার্ক ফর টুমরো, কালকের জন্য যে হোমওয়ার্কটা আছে সেটাকে তুমি একটু শেষ করে নাও। এবার এই যে সেন্টেন্সগুলো লেখা হচ্ছে সেই সেন্টেন্সগুলোকে কমান্ড অ্যান্ড রিকোয়েস্ট কেন? কমান্ড হচ্ছে একটু ধমক দিয়ে বলা হয়, রিকোয়েস্ট হচ্ছে একটু ভালো করে সুন্দর করে বলা হয়। এরপরে হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে আস্ক আ কোয়েশ্চেন, তোমাকে কোনো কিছু জিজ্ঞাসা করা হয়, and it ends with a interrogative mark. আগের যে সেন্টেন্স দুটো আমরা দেখেছিলাম অ্যাসার্টিভ সেন্টেন্স আর ইম্পারেটিভ সেন্টেন্সে, এই সেন্টেন্সগুলো কি দিয়ে শেষ হচ্ছিল? ফুল স্টপ দিয়ে শেষ হচ্ছিল। কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সে তোমার সেন্টেন্স শেষ হবে হচ্ছে ইন্টারোগেটিভ মার্ক দিয়ে। ইন্টারোগেটিভ মার্কটা তোমরা এখানে দেখতে পাচ্ছ যে কীরকম লেখা আছে। এখানে দুটো এক্সাম্পলসও দেওয়া আছে। হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় থাকো। ওয়েন ডু ইউ গো টু স্কুল, তুমি কখন স্কুলে যাও। আমরা যখন কারোর সঙ্গে কথা বলি তখন কিন্তু 1:1 যখন কথা বলি সামনাসামনি, তখন কিন্তু তার গলার মডিউলেশন, তাকে দেখে আমরা কিন্তু তার মনের ভাবটা বুঝতে পারি। কিন্তু যখন আমরা বই পড়ি তখন খুব সচরাচর কিন্তু আমরা এটা বুঝতে পারি না। সেই জিনিসটা বোঝানোর জন্যই কিন্তু এই
পাঞ্চুয়েশন মার্কসগুলো কিন্তু ইউজ করা হয়। তাতে কি হবে, যে পাঠক সে খুব সহজেই যে লিখেছে তার বক্তব্যটা বুঝতে পারবে। ইন্ট্রোগেটিভ সেন্টেন্স হচ্ছে যে আমাকে কোনো কিছু জিজ্ঞাসা করা হচ্ছে এবং সেই জিজ্ঞাসার এগেনস্টে আমার কোনো উত্তর দিতে হবে। যেমন অনেক দিন পরে তোমার বন্ধুদের সঙ্গে হয়তো দেখা হলো, তুমি হয়তো জিজ্ঞাসা করছো হাউ আর ইউ, তুমি কেমন আছো? তোমার বন্ধু নিশ্চয়ই তোমাকে বলবে হ্যাঁ আমি খুব ভালো আছি, আই এম ফাইন। এই যে উত্তরটা তোমায় দিল, তুমি প্রশ্ন করেছিলে, তুমি যেটা বললে সেটা হচ্ছে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, আর তোমার বন্ধু যেটা দিল সেটা হচ্ছে একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তোমাকে জানালো যে সে ভালো আছে। আশা করি এবারে তোমাদের কাছে ক্লিয়ার হলো যে অ্যাসার্টিভ সেন্টেন্স আর ইম্পারেটিভ সেন্টেন্স, ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। সে এটাও বলতে পারে না আমি ভালো নেই, এই খুব শরীর খারাপ ছিল, যদি এরকম বলে নো আই ওয়াজ নট ফাইন, এরকম যদি বলে তাহলে কিন্তু সেটা নেগেটিভ সেন্টেন্সে চলে গেল। এরপরে আসছে, পরের স্লাইডে আমি যাই। পরের স্লাইডে হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্স কনভেজ আ স্ট্রং ইমোশন অর এক্সাইটমেন্ট। এটা একটা স্ট্রং ইমোশন কিংবা এক্সাইটমেন্টটাকে জ্ঞাপন করে। অ্যান্ড ইট এন্ডস উইথ অ্যান এক্সক্লামেটরি মার্ক। তোমরা ভিডিওটাতেই দেখতে পাচ্ছ সবুজ রঙের এক্সক্লামেটরি মার্ক একটা করা আছে, সেটা হচ্ছে একটা দাড়ি আর তার নিচে একটা পুটকি, সেইটাই হচ্ছে এক্সক্লামেটরি মার্ক। আর এইটা তোমার একটা স্ট্রং ইমোশন কিংবা এক্সাইটমেন্ট বোঝায়। যেমন আছে আই ফিল স্যাড, আমার খুব দুঃখ হচ্ছে। কিংবা যদি খুব ভালো রেজাল্ট করো, আই এম ভেরি হ্যাপি টুডে, আমি খুব খুশি, তখনও কিন্তু এই এক্সক্লামেটরি মার্কটা বসাতে হবে। এক্সক্লামেটরি সেন্টেন্সে এক্সক্লামেটরি মার্ক বসাতে হবে, ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে ইন্ট্রোগেটিভ মার্ক বসাতে হবে, আর ইম্পারেটিভ সেন্টেন্সে ফুল স্টপ বসাতে হবে, অ্যাসার্টিভ সেন্টেন্সেও তোমাদেরকে ফুল স্টপ বসাতে হবে। আরও একবার ওয়াইন্ড আপ করে নেওয়া যাক যে সেন্টেন্সে কি কি টাইপস আছে। সেন্টেন্সের টাইপস হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, ইন্ট্রোগেটিভ সেন্টেন্স আর হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। এরপরে হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স কি হলো? অ্যাসার্টিভ সেন্টেন্স আর দোজ স্টেটমেন্টস দ্যাট টেলস আস সামথিং, আমাদেরকে কিছু বলে। সেটা নেগেটিভ সেন্টেন্স হতে পারে, সেটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স হতে পারে, এটাও হতে পারে যে আই ওয়ান্ট টু গো টু মাই ম্যাটার্নাল আঙ্কলস হাউস, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, আমি মামার বাড়ি যেতে চাইছি। আই ডোন্ট নট ওয়ান্ট টু গো টু মাই ম্যাটার্নাল আঙ্কলস হাউস, আমি মামার বাড়ি যেতে চাই না, তখন সেটা নেগেটিভ সেন্টেন্স হয়ে গেল। আর এটা কিভাবে সেন্টেন্সটা শেষ হবে? ফুল স্টপ দিয়ে শেষ হবে। তারপরে যে সেন্টেন্সটা শুরু হবে সেই সেন্টেন্সটা শুরু হবে ক্যাপিটাল লেটার দিয়ে। এরপরে আসছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স আমাদেরকে কি করে? আমাদেরকে কোনো কিছু করতে বলা হয়, সেটা হচ্ছে হয় কমান্ড হিসেবে, না হয় রিকোয়েস্ট হিসেবে। আর এই সেন্টেন্সটাও শেষ হয় হচ্ছে ফুল স্টপ দিয়ে। এরপরে হচ্ছে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। ইন্ট্রোগেটিভ সেন্টেন্স হচ্ছে আস্ক আ কোয়েশ্চেন, আমাকে কোনো কোয়েশ্চেন্স জিজ্ঞেস করা হয়। আর কি শেষ দিয়ে শেষ হয়? ইন্ট্রোগেটিভ মার্ক দিয়ে। ইন্ট্রোগেটিভ মার্ক হচ্ছে জিজ্ঞাসার চিহ্ন। তোমরা তোমাদের বইতেও দেখবে এরকম ইন্ট্রোগেটিভ মার্ক দেওয়া কিছু সেন্টেন্সেস থাকে। বই কিংবা চ্যাপ্টারের শেষে তোমাদেরকে কিছু এক্সারসাইজ দেওয়া থাকে, সেখানে তোমার এরকম প্রশ্ন দেওয়া থাকে, সেইখানে তোমরা উত্তর লেখো। সেইটাই হচ্ছে কিন্তু ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। আশা করি যখন তোমরা বইয়ের এক্সারসাইজগুলো এবার চেক করবে তখন তোমরা দেখতে পারবে যে এই কোয়েশ্চেন্সগুলো বলা হয়েছে, তাহলে সেই সেন্টেন্সগুলো হচ্ছে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। এরপরে হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্স হচ্ছে conveys a strong emotion or excitement and it ends with exclamatory mark. exclamatory mark দিয়ে কিন্তু সেন্টেন্সটা শেষ হচ্ছে। আই হোপ যে এই সেন্টেন্সগুলোকে এইবার তোমরা বুঝতে পারলে যে সেন্টেন্সের কত ধরন হয়, কিভাবে তোমরা
সেন্টেন্সগুলোকে ভাগ করতে পারবে। আর পরবর্তীকালে যখন তোমরা সেন্টেন্স বইতে পড়বে তখন কিন্তু তোমরা বুঝতে পারবে যেটা ইম্পারেটিভ সেন্টেন্স না অ্যাসার্টিভ সেন্টেন্স নাকি এক্সক্লামেটরি সেন্টেন্স নাকি ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। তোমরা খুব সহজেই জিনিসটা বুঝতে পারবে। আশা করি ভিডিওটা দেখে তোমাদের উপকার হয়েছে। আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, আর তোমার বন্ধুদের বান্ধবের মধ্যে এটাকে শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ।